সূরা নূর আয়াত নম্বর 24 থেকে 30 পর্যন্ত আল্লাহ বলেছেন, যারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বিয়ে করে আল্লাহ তার রিজিক কিভাবে যে বৃদ্ধি করে দিবে সে বুঝতেও পারবে না। মানে আপনি যদি বিয়ে করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহ আমি ব্যভিচার হয়ে যাচ্ছি, ব্যভিচার আমার দ্বারা সংগঠিত হতে পারে, এই ভয়ে যদি ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার নিয়াতে যদি বিয়ে করেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহর নাম হচ্ছে আর রাজ্জাক। আল্লাহর কি নাম? আর রাজ্জাক। আল্লাহ রিজিক দাতা। কিভাবে যে আপনাকে রিজিক দিবে আপনি নিজে বুঝতে পারবেন না। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বিয়ে করেন, আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, বাপ মাকে চিন্তা করতে হবে না। যুবকরা যদি এই নোংরা কুঅভ্যাস থেকে যদি বেঁচে আসতে চায়, প্রথম কাজ বিয়ে। যদি বিয়ের বয়স না হয়, বিশ্বের হচ্ছে রোজা করতে হবে। কি করতে হবে? রোজা করলে শরীরে দুর্বলতা তৈরি হবে, তোমার এই কাজ করতে আর ভালো লাগবে না। আর সায়েন্টিফিক কিছু ব্যাখ্যা আছে, যদি তুমি এই কুঅভ্যাসের সঙ্গে যুক্ত থাকো, প্রথম কাজ তোমার ইউটিউবে যত রকমের পর্নোগ্রাফি সাইট আছে সবগুলোকে ব্লক মারতে হবে। ফেসবুকে যত ন্যাংটা ন্যাংটা উলঙ্গ নেকেট যতগুলো পেজ আছে সবগুলোকে ব্লক মারতে হবে। মোবাইলে যত অ্যাপস আছে সব ব্লক মারতে হবে। যে বাজে কোনো পত্রিকা পড়ার অভ্যাস থাকে, খারাপ খারাপ ছবির, এগুলোকে আগে বাড়ি থেকে বাদ দিয়ে দিতে হবে। বাড়িতে যত নোংরা ছবি আছে, ভিডিও সিডি তোমার মেমোরি কার্ডে আছে, সবগুলোকে ডিলিট করতে হবে। নচেত তোমাকে এই পাপ থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই পাপ থেকে রক্ষা করা সম্ভব নয়, কারণ পর্নোগ্রাফি এটার মূল উৎস। কি বললাম? পর্নোগ্রাফি এটার মূল উৎস। এখান থেকে আগে দূরে থাকতে হবে। 2, যে তোমার পর্নোগ্রাফি অভ্যাস থাকে, কম্পিউটারে থাকে, কম্পিউটার কখনো গোপনে তোমার পার্সোনাল ঘরে রাখবা না, ডাইনিং টেবিলে রাখবা। কেন? ডাইনিং টেবিলে যদি তোমার কম্পিউটার থাকে, বাপ মা সবাই বসে থাকবে, ইচ্ছে থাকলেও দেখার চান্স নাই। যেই সময়তে তোমার এই অভ্যাসটা তৈরি হয়ে গেছে যে এই সময়তে আমার এই ব্যাগটা চলে আসে, ঠিক এই সময়তে বাইরে থাকা যাবে না, বাইরে চলে যাও। বাইরে থাকা যাবে না, বাইরে চলে যেতে হবে। 5 নম্বর পয়েন্ট, বেশি বেশি শরীর চর্চা করতে হবে, জিম করতে হবে। কি করতে হবে? জিম করতে হবে, শরীর চর্চা করতে হবে, শরীরে দরদ রাখতে হবে। তুমি জানছো জিমে ভর্তি হয়ে যাবা, জিম করবা, আর তুমি এই কথাও জানো যদি আমি এই কাজটা করি আমার মাসালে পুরে প্রভাব পড়ে, মাসাল তৈরি হবে না। শরীরকে ভালোবাসতে শুরু করলে এমনি ক্লান্তি আসবে, শরীরের মধ্যে একটা আলাদা ভাব তৈরি হবে, তুমি এই কাজ থেকে অটোমেটিক দূরে থাকবে। এই 5টা তোমাকে পরামর্শ দিলাম, যে তুমি পর্নোগ্রাফি দেখা থেকে দূরে থাকতে পারো, তবেই তুমি এই একটা কুপ্রথা থেকে তুমি বেঁচে যাবে, তোমার ভবিষ্যৎ বেঁচে যাবে। নচেত 35 বছর বয়সে তো চুল পাকান ধরবে। কি বললাম? 35 বছর চাচা হয়ে যাবা, 100% হবাই হবা। কেন? এটা তোমার ভবিষ্যৎ ফল। তোমার সন্তানের পুরো প্রভাব পড়বে, স্ত্রীর পুরো প্রভাব পড়বে। কেন? কারণ এই যে আল্লাহ যে যৌবনকালে যে স্পামটা দিয়েছে, এটাই মানুষকে যুবক বানিয়ে রাখে। কথা বোঝেন না? এটাই তোমাকে যুবক বানিয়ে রাখে। এটা নষ্ট করলে এটা আল্লাহর নিয়ামত। এটা কি কথা বলেন? এটা কি? এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতকে যত তাড়াতাড়ি শেষ করবা, তোমার আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যাবে। আল্লাহ আমার যুবতী যেসব ভাই বোন আছে তাকে তুমি হেফাজত করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এর পরিসংখ্যান হচ্ছে এটা। আপনি জানেন হস্তমৈথুনের পরিসংখ্যান কত? গোটা বিশ্ব জগতের যা রিপোর্ট, 88% পুরুষরা এই কুঅভ্যাসের সঙ্গে যুক্ত। কত পার্সেন্ট? 88। মেয়েদের মধ্যে আছে 62। মেয়েদের দ্বারা 62, পুরুষের দ্বারা 88। চিন্তা করেছেন দুনিয়াটা কোথায় চলে গেছে? চিন্তা কিছুদিন আগে সেক্স ডল তারা তৈরি করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কথা বুঝেছেন? নিকৃষ্ট কথাগুলো বলতে হচ্ছে কেন? কারণ এর দ্বারা মুসলিম পরিবার ধ্বংস হচ্ছে না, হচ্ছে। পশ্চিমা বিশ্ব চায় মুসলিম পরিবারকে ধ্বংস করে দাও, ইসলাম ধ্বংস হয়ে যাবে। যুব সমাজকে ধ্বংস করে দাও, ইসলাম ধ্বংস হয়ে যাবে। তাই পরিবারকে যে রক্ষা করতে না পারেন, 100% আমরা সকলে ধ্বংস হয়ে যাব। আর একটা পরিসংখ্যান শুনে নেন, আপনার মেয়ের আপনার মেয়ের আরেকটা পরিসংখ্যান আছে। এই পরিসংখ্যান এতটাই ভয়ঙ্কর, আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেসব মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বোঝেন? কথা বোঝেন? সেক্সুয়াল হ্যারাসমেন্ট বোঝেন? মানে যৌন হয়রানি। এর বাংলা যদি অর্থ করতে হয়, আপনার মেয়েটা পড়ছে ঢাকাতে, মাসে 2 বার 3 বার 4 বার করে যেতে হয় ঢাকাতে। গাড়িতে যায় অথবা ট্রেনে যায়, গাড়িতে তো লোকাল বাস, ওটা তো আপনারা তৈরি করা বাস না, আপনার নিজেরও না। আপনার মেয়েটা ঢাকাতে যাচ্ছে, গাড়িতে সিট পায় না, বসে আছে বা দাঁড়িয়ে আছে, চলতে শুরু করেছে, পাশে কোনো দুষ্ট বদ মেয়েটা আপনার মেয়ের কোমরে হাত দিয়েছে, এটাকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সিটে বসে আছে, সিট তো আপনার মেয়ে একা বসে না, পাশে তো আরেকজন পুরুষও বসে না, তার সঙ্গে খারাপ আচরণ করে। আপনার মেয়ের, আপনার স্ত্রীর গোপন সিক্রেট পার্টসগুলোতে অস্পৃশ্যভাবে তারা স্পর্শ করতে চায়, যে কোনোভাবে আপনার মেয়ের যেই গোপন পার্টসগুলো আছে সেখানে স্পর্শ দিতে চায় বা দিয়েছে, এই নির্যাতন করছে, এগুলোকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। আমাদের ইন্ডিয়ান রিপোর্ট, গোটা বিশ্ব জগতে আন্তর্জাতিক রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ থেকে তারা পেশ করেছে। তারা বলছে কমপক্ষে 92% মেয়েরাই তারা এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের দ্বারা প্রভাবিত হয়েছে।
92% মেয়ে। মানে আপনার মেয়েটা যাকে মনে করছেন কিছুই হয় না, ওই মেয়েটা যে কবে ধর্ষণ হয়ে চলে এসেছে আপনি নিজে জানেন না। আপনার মেয়ে যে ধর্ষণ হয়ে গেছে আপনি নিজে জানেন না। বাপ, আপনি ধর্ষিতা মেয়েকে পুষছেন কেন? কারণ সে আপনাকে লজ্জাতে বলতে পারে না, সমাজকে বলতে পারে না ধর্ষিত হয়ে গেছে, ব্যথা নিয়ে শৈলে চলে এসেছে, সে আপনাকে বলতে পারে না। এটা বাস্তব রিপোর্ট। কেন? আপনার দায়িত্বহীন। বাপ জানে না তার মেয়ে কখন পড়তে যায়, কোন মাস্টার কাছে পড়তে যায়, কখন স্কুল ছুটি হয়, কখন প্রাইভেট আছে, সপ্তাহে কদিন টিউশনি, বাপ মা কিছুই জানে না। ভাই বলুন তো, এই যে আপনি ছেড়ে দিয়েছেন আপনি কি মনে করছেন এর দ্বারাই আজকে সমাজে এই কর্মগুলো হচ্ছে? আরেকটা পরিসংখ্যান, তারপরে পরিসংখ্যান, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাদের দ্বারা মেয়েরা সর্বপ্রথম হয়েছে সে তাদের কাজিনদের দ্বারা। কাদের দ্বারা? কাজিন মানে নিজের আত্মীয় স্বজন দ্বারা। একটা মেয়ের গোপন সিক্রেট পার্সে প্রথম যারা আক্রমণ করেছে, নোংরাভাবে আক্রমণ করেছে, হাত দেওয়ার চেষ্টা করেছে, এটা নিজের কাজিন দ্বারা। কাজিন মানে নিজের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মায়ের বান্ধবীর ছেলে, অথবা বাপের বন্ধু, অথবা বাপের বন্ধুর ছেলে, অথবা প্রতিবেশীর দ্বারা একটা মেয়ে তার জীবনে প্রথম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়। আপনি তো ভাবছেন দুলাভাইয়ের সঙ্গে পাঠিয়েছি চিটাগাঙে, দুলাভাই ফেরেশতা, দুলাভাই ফেরেশতা ভেবেছেন, কিন্তু রিপোর্ট বলছে শতকরা অধিকাংশই ফার্স্ট যে মেয়েরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, মেয়েদের গোপন পাশে স্পর্শ করে বা খারাপ প্রস্তাব দেয়, অথবা ধর্ষণ করেছে, ব্যভিচার করেছে নিজের স্বেচ্ছায় বা অনিচ্ছায়, প্রথম নিজের কাজিন দ্বারা। আজকে যে মেয়েরা আজকে আলোচনা শুনছে, পরবর্তী সময় ইউটিউবে শুনবে, তারা সাক্ষী যে জীবনে প্রথম তার শরীরে বাজে বা কে হাত দিয়েছে, নিজের প্রতিবেশী, নিজের পরিবার না বাইরের মানুষ, তারাই জানে। তাদের এসে প্রশ্ন রাখলাম তাদের অন্তরে, প্রথম এই কাজটা কে করেছে সে বলতে পারবে। কেন? কারণ সে গোপন রেখেছে, কারণ সে লজ্জায় বলতে পারে না। এই জন্য মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ আমাদের পিতা মাতাকে এই দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। বাপ মা যদি তারা ঠিকভাবে তার মেয়েকে প্রতিপালন করত, তার ছেলে মেয়েকে প্রতিপালন করত, কখনোই তার মেয়েটা ধর্ষিত হতো না, তার ছেলেটা ধর্ষক হতো না। এর জন্য তো আমি বলেছি সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, কাল 13ই ফেব্রুয়ারি, পরশুদিন 14ই ফেব্রুয়ারি, তারপর দিন 15ই ফেব্রুয়ারি। এই 3 দিন আপনার মেয়েকে যদি ধর্ষিত দেখতে না চান, আপনার মেয়েকে বাড়ি থেকে এক ধাপ বাড়ি যেতে দেবেন না। আপনি যদি ভাই হন, আপনি যদি চান যে না আপনার বোনটা কাছে ধর্ষিত হোক, ও স্বেচ্ছায় এই কাজটা করুক, আপনি ভাই 13, 14, 15, 3 দিন আপনার বোনকে বাড়ি থেকে এক ধাপ বাড়ি যেতে দিবেন না। পিতামাতার উদ্দেশ্যে আপনার ছেলেকেও বাড়ি থেকে বের হতে দিবেন না 3 দিন। কেন? হয় আপনার ছেলে কাউকে ধর্ষণ করবে, অথবা ফিজিক্যাল রিলেশন নিজেদের ইচ্ছেতে করবে, অথবা আরো বাজে বাজে কাজ করবে, ছেলে মেয়ে কাউকে আপনি বাড়ি থেকে বের হতে দিবেন না। কেন? এই 3 দিন লুচ্চা দিবস। যদি আপনি মেয়েটাকে ভালোবেসে জন্ম দিয়ে থাকেন, যদি অনিচ্ছাকৃত না হয়ে যায়, নিজের চাহিদা পূরণ করতে গিয়ে ভালোবেসেই যে ছেলে মেয়েটিকে জন্ম দিয়ে থাকেন, 100% এই দিনে এক ধাপ যেন না যায়। আর যদি যায়, জেনে নেবেন এর সহযোগী আপনি বাপ মা। বা জঙ্গল বোঝেন? জঙ্গল কি বোঝেন? বাগান বোঝেন? জঙ্গল আর বাগান দুটোর মধ্যে গাছ থাকে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে না? কথা বলেন। জঙ্গল আর এক পাশে বাগান। জঙ্গল কেমন? খুব সুন্দর একটা ফল আছে, পাশে দেখবেন একটা গোলমুখ কাটা, হাত দিতে পারবেন না। সুন্দর একটা ফুল ধরেছে, পাশে বিষাক্ত একটা সাপ বসে আছে, নোংরা। কেন? জঙ্গলটা অনাদরে তৈরি হয়েছে, কেউ পরিচর্যা করেনি, কেউ সময় দেয় নাই, কেউ তাকে শ্রম দেয় নাই, কেউ যত্ন নেয় নাই। জঙ্গল নিজের ইচ্ছে মতো গজে উঠেছে। জঙ্গল দেখতে অতীব ভয়ঙ্কর, ভালো জিনিস থাকলেও সেটা ব্যবহার উপযোগী হয় না। কিন্তু একটা বাগানের দিকে তাকিয়ে দেখেন খুব সুন্দর লাগে। কেন? কারণ বাগানে একটা মালি নিযুক্ত করা হয়েছে। মালি প্রতিদিন শ্রম ব্যয় করে, যত্ন করে, পাতা বড় হয়ে গেলে কেটে ছোট করে দেয়, পানির দরকার পানি দেয়, বেশি হয়ে গেছে পানিকে আবার দিয়ে দিচ্ছে। তার মানে এই জঙ্গল আর বাগানের মধ্যে পার্থক্য আছে না? নাই, আছে। বাপ মা হচ্ছে পরিবারের জন্য মালি। কি বললাম? বাপ মাকে মালির দায়িত্ব পালন করতে হবে। ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় আসছে, এমনকি আপনার মেয়ে যার কাছে পড়াশোনা করে, যে টিউশনি মাস্টার, তার চরিত্র কেমন মাকে আগে জানতে হবে। মেয়েকে যদি বাড়িতে প্রাইভেট পড়াতে হয়, লোকালয়ে একটা ঘরে তার টিউশনি মাস্টারকে মেয়েকে বসে দিচ্ছেন, লোকালে একটা ঘরে দেবেন না। কেন? ওই শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক হবে, এ কথাই ঠিক।
একদম ডাইনিং টেবিলে দেবেন, যেখানে মা বসে থাকে, বাপ বসে থাকে, একদম সবার সামনে মেয়েকে পড়াবে। ঘরে খবরদার দেবেন না। যদি দেন 2 বছর 3 বছর ধরে পড়াচ্ছে, কবে শয়তান চলে আসবে আপনার মেয়ের কাছে অথবা স্যারের কাছে আপনি নিজে বুঝতে পারবেন না। কেন? হোম টিউটরের দ্বারা। ভাই বলুন তো, ধর্ষিতা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কোথায় সেভ আছে? সেভ নেই। তাই বাপ মাকে হতে হবে মালির মতো, একদম পুলিশের মতো নখদর্পণ রাখতে হবে। ছোটবেলায় যেমন ছেলে মেয়েকে দেখতেন, কোথায় যাচ্ছে, এ পড়ে গেল নাকি, একদম আদর দিয়ে কোথায় ছেলে মেয়ের দিকে সবসময় চোখ। মেয়ে যখন বড় হয়ে যাবে, মেয়ের যখন একটা মেয়ে মেয়ে ভাব চলে আসবে, কণ্ঠের মধ্যে মেয়ে ভাব চলে আসবে, শরীরের মধ্যে মেয়ে একটা ভাব চলে আসবে, সেই সময় বাপ মাকে ছোটবেলায় যে মানুষ করেছেন তার 3 ডবল আরো নখদর্পণে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? নচেত আপনার মেয়েটা ধর্ষিতা হয়ে যাবে, আপনি নিজে বুঝতে পারবেন না। আল্লাহ তুমি আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পিতামাতাকে তুমি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারকে জঙ্গলে বদলে বাগান তৈরি করার জন্য আমাদেরকে সে তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আলোচনার এগোচ্ছি না, আমরা প্রশ্নোত্তরের মধ্যে চলে যাব। গভীর রাত্রি হয়ে গেছে, প্রশ্নোত্তর হবে ইনশাআল্লাহ। জি।